হ্যালো এভরিওয়ান, আজ আমি একটা ল্যান্ডস্কেপ করব। সমুদ্রের সাথে মেঘলা আকাশ, আসলে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটা ল্যান্ডস্কেপ করি। আর দেখুন আমার ছোট্ট মিনি পুকি প্যালেট, আসলে এটা অনেক দিন আমার কাছে ছিল, তো কাজ করা হয়নি, তো ভাবলাম যে এটাতেই কাজটা শুরু করি। তো পুকি প্যালেট এই ধরনের অনেকগুলো ছোটো ছোটো আর্ট মেটেরিয়াল আমার সংগ্রহ করতে খুবই ভালো লাগে। তো ছোটো ছোটো যে প্যালেটের ভিতরে, তার ভিতরে এটা একটা, আর হচ্ছে আর দুইটা আছে, মোট তিনটা। তো এটাই, আর প্যাড, মিনি প্যাড যেটা ক্যানভাস প্যাড, এটাতে আমি আর কি ল্যান্ডস্কেপটা শুরু করেছি। আসলে জল রঙের উপরে কাজটা করব। আর মিনি ক্যানভাস প্যাড, এটা অনেক সুন্দর ছিল, অনেক দিন কেনা ছিল, কিন্তু কাজ করা হয়নি। ভাবছি ছোটো ছোটো কিছু কাজ আমি এই প্যাডগুলোতেই করব। আবার কখনো মনে হয় যে একটা কাজ করার পরে যে বড়টাই করলে ভালো হতো, আমি বাঁধাতে পারবো আর কি, এরকম মনে হয় মাঝে সাঝে, যে কাজটা এখানে করে ফেললাম। তো আবার নিজেকে সামলে নিয়ে যে আমি তো পারবো, ট্রাই করবো না হয় আরেকটাতে। তো ইচ্ছা আছে, অনেক দিন ল্যান্ডস্কেপ করি না, এখন মাঝে সাঝে একটা ল্যান্ডস্কেপ করব। আর একটু কিছু কিছু কাজ আছে, আপনাদের জন্য সারপ্রাইজও আছে। আমি কিছু কিছু ভিডিও টিউটোরিয়াল দিব, তবে ল্যান্ডস্কেপের সাথে সাথে ইচ্ছা আছে আমি কিছু টিউটোরিয়াল দেব, নেক্সট দেখতে পাবেন। তো গল্প করতে করতে আঁকাআঁকির থেকে গল্প করা বেশি হয়ে যায়। তো আঁকাআঁকি তো সবাই পারে, জানেই, তো গল্প করলেই মনে হয় ভালো হয়, আমার তো ভালো লাগে। তোমরা কমেন্টে একটু জানিও কষ্ট করে। তো ওয়াটার কালারের মাঝ বরাবর আমি একটা আন্ডারলাইন করে নিয়েছিলাম, আর উপরে অংশে মেঘ, একটু মেঘলা আকাশ হবে আর কি, আর নিচে আর পানির অংশটা আমি দিয়ে নিচ্ছি। সাথে সমুদ্রে যে শ্যাম্পিয়ন থাকে, হয়তো বা এটা শ্যাম্পিয়ন বলে, নৌকাও না, একটু অন্য টাইপের দেখতে। অবশ্য আমি সামনাসামনি দেখেছি, অনেক ইন্টারেস্টিং। ওঠিনি, আমি কক্সবাজারে দেখেছিলাম এগুলো। আমি তখন যদি আমার আর্ট মেটেরিয়াল থাকতো, বা তখন আমি এই আর্টের এর সাথে পরিচিত থাকতাম আর কি। এত সুন্দর সুন্দর প্যালেস ছিল কক্সবাজারে, অসাধারণ দৃশ্য। ওখানে গেলে মন ভালো হয়ে যায়, সুস্থও থাকা যায়। তো কিছু গল্পও করলাম, আর সাথে কাজও করছি। তো শ্যাম্পেনের যে অংশটা, ওটা একটু কোঁকড়ানো হয়, অনেকটা কোঁকড়ানো হয়। আমি বুঝি না মাঝরা মানে এটাতে উঠে মাছ ধরে, মাঝি জেলে হবে, কিভাবে করে, আমার তো অবাক লাগে। এত রিস্ক, সমুদ্রের মতো জায়গাতে এত ঢেউ। আমি তো তখন রীতিমতো ভয় পেতাম যখন কক্সবাজারে যে আমি নেমেছিলাম সমুদ্রে। তো জলের যে ঢেউয়ের যে ধাক্কাটা, অনেক মানে সামলানো খুব কঠিন ব্যাপার। জানি না, আমার ওখানে নামার ইচ্ছা আর নেই, তবে ওখানে যাওয়ার ইচ্ছা আবারও আছে। তো খুব মিস করি কক্সবাজার, খুবই মিস করি। আর বগুড়া মহাস্থানগড়, এটার কোনো একটা ল্যান্ডস্কেপ দিব কখনো এক সময়, তখন ওইটার আমি গল্প করব। তো গল্প করতে করতে অনেকটা কাজ করে ফেলেছি। তো দেখুন আমার মিনি ইজেল, মিনি
প্যালেট। থ্যাংক ইউ।